সকল মিত্রদেরকে নমস্তে। এই দুনিয়ার মধ্যে আপনি কোনো খ্রিস্টানদের বাড়িতে চলে যাবেন, সেখানে আপনি বাইবেল পেয়ে যাবেন। এই দুনিয়ার মধ্যে আপনি কোনো মুসলমানদের বাড়িতে চলে যাবেন, সেখানে আপনি কোরআন পেয়ে যাবেন। শুধু তাদের বাড়িতে কোরআন বা বাইবেল তারা সাজিয়ে রেখে দেয় না, বা তারা লাল কাপড় পেঁচিয়ে সাইডে রেখে দেয় না, তারা সেগুলো পাঠও করে, সেগুলো আমরা দেখতে পারি। তাদেরকে যদি কোরআনের বিষয় বা বাইবেলের বিষয়ে কিছু জিজ্ঞেস করা হয়, সেটাও তারা উত্তর দিয়ে ফেলে। কিন্তু আপনি সনাতনদের বা হিন্দুদের বাড়িতে যদি চলে যান, তাহলে আপনি গীতা বা বেদ দেখতে পারবেন না, বা যদি বা আপনি দেখতে পান, তাহলে সেখানে সেই লাল কাপড়ে মুড়িয়ে সেটাকে ঘরের একটা কোনায় রেখে দেওয়া হয়। আপনি কোনো সনাতনকে গীতার প্রথম শ্লোক বলতে পারবেন। যারা এই হিন্দু রাষ্ট্র নিয়ে কথা বলে, তাদের বাড়িতে গীতা পাওয়া যায় না। যারা সারাদিন হরে কৃষ্ণ হরে রাম, মাথার মধ্যে তিলক, গলার মধ্যে তুলসী মালা নিয়ে যারা হিন্দু রাষ্ট্রের কথা বলে, যারা ধর্মের কথা বলে, তাদের বাড়িতে চলে যাবেন। তাদের বাড়িতে যদি গিয়ে খোদাখুদিও করেন, তারপর আপনি গীতা বা বেদ কোনো কিছুই পাবেন না। আর যদিও পেয়ে যান, সে গীতার শিক্ষা নিজের মেয়েকে, নিজের ছেলেকে, নিজের সন্তানকে দেয় না, বা তারাও জানে না, বা তারা কোনোদিনও শেখার চেষ্টা করে না, বা ধর্মটা কি জানার চেষ্টা করে না। এটাই হলো তাদের একতা আর আমাদের একতা নেই। আমি যদি কোনো কিছু ভুল করে থাকি, মাফ করবেন, কিন্তু যেটা সত্যি সেটা কি আপনাদের সামনে উপস্থাপন করছি।